চারিদিকে এটাই হচ্ছে কমেন্ট মেসেজ সব জায়গায়। আমি দিশানের সঙ্গে দেখা করতে গেছি অ্যান্ড কথা হয় ডেলি ফোনে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম দেবনাথ। তোমাদের ক্লিয়ার করে দিই, রিমি নাকি কালকে, তাই তো, কালকে ডেটে ওর বাড়ি গেছিল। হ্যাঁ, আমি নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, তারপর আমি ওই বাড়ি গেছি, আর সিসি ক্যামেরা অফ করেছি, আমার যত ডকুমেন্টস ছিল আমি নিয়ে এসেছি, সাথে ডিভোর্সের ফাইল গুলো নাকি মা দিয়ে দিয়েছে আমাকে, আমাদের ডিভোর্স করানোর জন্য। আর আমরা তলে তলে নাকি মিউচুয়াল ডিভোর্স অ্যাপ্লাই করছি। হ্যাঁ। এইটা এক দিদি, চেনো কোন দিদি তোমরা, সেই দিদি রেকর্ডিং ভয়েসে বলেছে, এমনকি সেটা অল পাবলিকের কাছে চলে যাচ্ছে। প্রথমে বলি এটা একটা ডাহা বিশাল বড় মিথ্যে কথা, ঠিক কি ঠিক না? একদম। আমার বার্থডের দিন মা এসে আমাকে দিয়ে গেছিল। ওর বার্থডের দিনকে তোমরা ভিডিও দেখতে পেয়েছো তো, সীমাদি বা আমার বা মুন বা কাবার মায়ের ভিডিও দেখতে পেয়েছো, যে ডকুমেন্টস গুলো আমার বাড়িতে দিয়েছিল ওর কবে জানি বার্থডের দিনকে। আর এই ডকুমেন্টস গুলো চেয়েছিল রিমি। এখনো পর্যন্ত আমি ওর ডকুমেন্টস ধরেও দেখিনি, কি ডকুমেন্টস দিয়েছি আমি তাও জানি না। কিন্তু ওর মায়ের সেখানে আমাদের বললো যে তুমি নাকি ডকুমেন্টস নাকি বারবার চেয়ে পাঠাচ্ছ রিমিকে দিয়ে। এটা আমাদের গ্রুপ খুলেছে, গ্রুপের মধ্যে অনেক লোকের, মানে ওই দিদি নাকি বলে বেড়াচ্ছে নাকি আমি নাকি ডকুমেন্টস চেয়ে বেড়াচ্ছি ডিভোর্সের জন্য। মিথ্যা কথা রটাচ্ছে। আমি তখন রিমি মাকে বললাম যে আমার কোনো ডকুমেন্টসের প্রয়োজনও নেই, দরকারও নেই। রিমি যখন এখানে এসেছিল প্রথমবার, তখনই সব ডকুমেন্টস আমার কাছে ফোনে অলরেডি ফটো আছে, আজ অব্দি আছে। তো কোনো ডকুমেন্টস আমার করার ইচ্ছে তো কোনোবার সেখান থেকে করতে পারতাম, আমার কোনো দরকার বা প্রয়োজন নেই। রিমির ইচ্ছে, রিমি রেশন কার্ড চেঞ্জ করবে, আধার কার্ডের টাইটেল দেবনাথ করবে, ভোটার কার্ডে দেবনাথ করবে, নাম্বার করবে, লিংক করাবে, সেগুলো দরকার, রিমি ইম্পর্টেন্ট। সেই কারণে রিমির বাড়িতে ডকুমেন্টস চেয়ে পাঠাচ্ছে। সেটা নিয়ে কদিন আগে উঠেছিল যে ডিভোর্সের জন্য, আজ অব্দি নাকি সে দিদি বলছে আমরা নাকি ডিভোর্স অ্যাপ্লাই করার জন্য রিমিকে দিয়ে মিউচুয়াল ডিভোর্স করাবো, আর রিমি নাকি সেটা সাইও দেবে। সেই কারণে নাকি আমরা ওর বাড়িতে গেছিলাম। আমি নাকি আমাকে নাকি ওরা বলে বলে গাল দিয়েছে। আমি কোথায় গাল দিয়েছি? যে সবার মানে যে যেটা ভুল বলছে তার রিপিটে আমি কথা বলছি, আর আমাকে কেউ শিখিয়ে করে না, আর কেউ শেখানোতে অন্তত আমি চলি না, আর ও তো আমাকে শিখিয়ে পারবেই না। আরেকটা কথা, তোমাকে যদি শিখিয়ে মানে আলটিমেটলি তোমাকে পাগল প্রমাণিত করতে চাইছে তারা। বুঝতে পেরেছি। তোমাকে পাগল প্রমাণ, এমনি তো পাগল শিখিয়ে সবকিছু করে দেয় নাকি, মানে যত সব উল্টো পাল্টা কথাবার্তা। আরেকটা কথা, যদি কারো কোনো ক্ষমতা থেকে থাকে, ঠিক আছে, যেই কথাগুলো এলিগেশন গুলো তুললো যে প্রমাণ চাই এখন, আর বলেছে দিশানির মা নাকি বলেছে ওনাকে ফোন করে দিশানির সাথে আমি নাকি দেখা করে বেড়াই, ডেলিকেটলি দেখা করে ফোনে ডেলিকেটলি কথা বলি। সেটা আমি একটু আগে দেখলাম। আমি অনেকজনকে বলার পরে মানে এই দিদিকে ওই দিদিকে বললাম, দিদি দেখো এই ব্যাপার হচ্ছে, কারণ ওর সাথে কোনো কন্ট্যাক্ট সম্পর্ক নেই, আমি কোনো মেসেজও করিনি। অন্য রিমির সামনেই, তাই তো, রিমির সামনে অন্য দিদিকে মেসেজ করে বললাম, দিদি ভয়েস করে যে এই ব্যাপারটা ওকে জানো, এগুলো কি রটছে, ওর সাথে আমার না দেখা আছে না কথাবার্তা আছে, ওর মা কেন এগুলো আবার শুরু করেছে। কারণ আমি জানি দিশানি মা এগুলো করে, ওর মা একটা ফালতু নোংরা ছোট লোক মহিলা, ঠিক আছে। দিশানি তাদের ওর মায়ের ফোন লুকিয়ে রাখুক বা যাই ফোন লুকিয়ে রাখুক, দিশানি তারপর দেখলাম লাইভে এসে দিশানি মা স্বীকার করলো যে ওর মা এগুলো বলেনি। সেটা আমি শুনলাম, বাট দিশানি দেখলাম যে লাইভের মধ্যে আমি 3-4 সেকেন্ড দেখলাম, 3 থেকে 4 সেকেন্ড দেখলাম, একটা ফোন বার করলো আলমারি থেকে, যে মায়ের ফোন লুকিয়ে রেখেছে। তো এইসব ব্যাপারে আমি বিশ্বাস করি না। ওর মায়ের ফোনটা অত বিশ্বাস করে লুকিয়ে রেখেছে সেটা বিশ্বাস করতে পারি আমি, বাট ওর মাঝে কথা বলে না কারোর সাথে, এটা আমি মোটেও বিশ্বাস করি না। কারণ ওর মা মামার ফোন থেকে, এর ফোন থেকে, ওর ফোন থেকে, কাকিমার ফোন থেকে, প্রত্যেকের ফোন থেকে ফোন করে লোককে উস্কায় আমার ব্যাপারে। উনি আমার ভালো জীবনে চাইনি আর চাইবো না, সেটা আমি ভালো, উনি নিজের মেয়ের ভালো চান, সেখানে আমার কি ভালো চাইবে। তো যেহেতু ওর মা ক্লিয়ার করে দিয়েছে, এখানে ক্লিয়ার করার ব্যাপারটা ছিল, সেখানে দিশানি মা ক্লিয়ার করে দিয়েছে যে ওর মা এসব ব্যাপারে বলেনি, আর দিশানি বাড়ি থেকে বেরোয়ও না, আর দিশানি আমার সাথে কথা বলে না, সে ব্যাপারটা দিশানি মা ক্লিয়ার করে দিয়েছে। তোমরা ওপেন লাইভটা দিশানি দেখে নিয়েছো, আমার সাথে দেখো ও কখন বেরিয়েছে আমি নিজেও জানি। রিমির মুখ থেকে শুনে নিলে যে আমি বাড়ি থেকে এখন বেরোই না, আর বেরোলেও রিমি ছাড়া কোথাও বেরোনো হয় না। যেখানে যে রিমি চায়, আমরা ঘুরতে যাচ্ছি, বাইরে যাচ্ছি কালকে, সেখানেও রিমিকেই নিয়ে যাচ্ছি। যে ডিভোর্সের প্ল্যান থাকতো ওকে নিয়ে পাহাড়ে ঘুরতে যেতাম না, ঠিক আছে। সেই ব্লগ তোমরা সবটাই দেখতে পাবে। তো এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। যদি কারো কোনো মধ্যে একটুখানিও কোনো দ্বিধাবোধ থাকে বা ভেবে থাকো যে দিশানের সাথে আমরা কন্ট্যাক্ট করি বা চুপি সারে রিমিকে ঠকে তলে তলে প্রেমপ্রীতি করি, যদি এই ধারণাটা কারো হয়ে থাকে, সেই ধারণাটা পুরোপুরি ভুল। আর যে মিথ্যা চক্রটাকে চালাচ্ছে, এমনকি রিমির মা বলেছে ক্লিয়ার করে দেবে যে যে রিমির বাড়িতে আমরা যাইনি। আর যদি রিমির বাড়িতে আমরা গিয়ে থাকি, রিমি বাড়িতে গিয়ে থাকে কাল পরশু কেন, রিমি এখানে আসার পর, এই যে রিমি এসছে আজকে 18-19 দিন হতে চললো, কাছাকাছি 20 দিনের কাছাকাছি, এই 20 দিন আসার পর রিমি যে রিমির বাড়িতে গেছে, যদি কারো কাছে চিটে ফোটা প্রমাণ থাকে, পুরো কি বলবো, ওয়েস্ট বেঙ্গল নাকে গোল্ডেন ঘুরবো, মাথার ন্যাড়া করে ঘুরে বেড়াবো আমি আর রিমি, ঠিক আছে। এই বড় কথাটা বলে রাখলাম। আর যদি রিমি এখানে আসার পর থেকে আমার সঙ্গে দিশানি কোনো কথা বলা আর দেখা করা, যদি কোনো ফটো ভিডিও কেউ দেখাতে পেরেছে, ঠিক আছে, ন্যাড়া হয়ে ঘুরে বেড়াবো রাস্তা দিয়ে, ক্লিয়ার। এই বলে রাখলাম, এই এত বড় কথাটা বলে রাখলাম। যদি কোনো ক্ষমতা থাকে, তোমাদের আমি 7 দিন টাইম দিলাম, ও 2 দিন টাইম, 7 দিন টাইম দিলাম, প্রমাণ খুঁজে আমাদের প্রমাণটা পাঠাও। যা যা বলবো তাইতে করবো, মিথ্যা কথা রুটিও না। ওই যে এই ধরিত্রী, ওই যে এইসব যারা আছে, এইসব এরা মিথ্যে ভিডিওর মধ্যে রটাচ্ছে, যারা ভয়েস করছে, যে রেকর্ডিং গুলো, কলগুলো সব মিথ্যে এরা রটাচ্ছে। এরা চাইছে ভিউজ অ্যান্ড ফেস ভ্যালু বাড়ানো,
হ্যাঁ কি না? একদম এরা আর ওটা মানে ইনকাম করার জন্য কতটা নিচ হতে পারে মানুষ সেটা দেখা গেছে। আর যেখানে আমরা ভালো আছি, একদম যেখানে আমরা নিজেরা ভালো আছি, নিজেদের মধ্যে কোনো অশান্তি ঝামেলা নেই, আমি ওর বার্থডে পালন করলাম, ওকে নিয়ে পাহাড়ে যাচ্ছি ঘুরতে, কেন ভাই? আমরা অশান্তি ঝামেলা নেই বলে তো করছি, অশান্তি ঝামেলা নেই বলে তো করছি কোনো কিছু। ঠিক আছে, মেয়েটা ঘুরুক, মেয়েটা ভালো থাকুক, মেয়েটাকে আমরা হ্যাপি রাখার চেষ্টা করছি, যেভাবে কিভাবে মেয়েটা হ্যাপি থাকে। এখানে মিথ্যা এলিগেশন দিচ্ছে, ওখানে কি আমরা ডিভোর্স অ্যাপ্লাই করতে চাইছি। আর যদি ডিভোর্সের যদি ইচ্ছা হয় এই মুহূর্তে, তো তোমাদেরকে জানানোর তো অনেকে ডিভোর্স ডকুমেন্টসের দরকারই পড়তো না, ডকুমেন্টস ছাড়াই হয়ে যেত। ডকুমেন্টস ছাড়াই, হ্যাঁ জেরক্স লাগতো, হ্যাঁ সে তো ফোনেই ছিল। ফোনেই রয়েছে, তোমার জেরক্স আমার কাছে আছে, আমার জেরক্স। আর আমাদের লাইফে যে কোনো ডিসিশন নিতামও, তোমরা বলার কে? কে তোমরা? আমরা আমাদের লাইফে ডিসিশন আমরা নিজেরা নিতে পারি, তোমরা বলার কেউ না। তোমরা বলতে ভিউয়ার্সরা নয়, আমি তো কোনো ভিউয়ার্সরা, আমি বাড়ি আমি কাউ কোনো ভিউয়ার্সকে বলছি না। ভিউয়ার্সরা আমাদের ভালোবাসা, যে মিথ্যে মানুষগুলো মিথ্যে এলিগেশন দিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে, তাদেরকে বললাম, তারা নিজেরা খারাপ বলে অন্যদেরকে খারাপ আর মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। এটাই তোমাদের ক্লিয়ার বলে রাখলাম। তো ভিডিওটা এইটুকুনি ছিল, তোমাদের ক্লিয়ার জানিয়ে দিলাম। অনেকে আমাকে মেসেজে পড়ে গেছে যে দাদা এটা ব্যাপারটা খুলে বলো, কি তুমি এখনো কথা বলছো, এই ওই তুমি দেখা করতে গেছো, তারপর রিমিনাকে তুমি মায়ের বাড়িতে গেছে, তোমাদের ক্লিয়ার বলে দিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো একটা ভিডিওর সঙ্গে, তখন সুস্থ করে, তখন নিজের খেয়াল রেখো। বাই বাই।